আয়াত ৮৩ فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين অনুবাদ অতঃপর আল্লাহ যদি আপনাকে তাদের কোনো দলের কাছে ফেরত আনেন এবং তারা অভিযানে বের হওয়ার জন্য আপনার অনুমতি প্রার্থনা করে তখন আপনি বলবেন তোমরা তো আমার সাথে কখনো বের হবে না এবং তোমরা আমার সঙ্গী হয়ে কখনো শত্রুর সাথে যুদ্ধ করবে না তোমরা তো প্রথমবার বসে থাকাই পছন্দ করেছিলে কাজেই যারা পিছনে থাকে তাদের সাথে বসেই থাকো তাফসীর ১ নম্বর ফুটনোট অর্থাৎ এরা যদি ভবিষ্যতে কোনো জিহাদে অংশগ্রহণের ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করে তাহলে যেহেতু তাদের অন্তরে ঈমান নেই সেহেতু তাদের সে ইচ্ছাও নিষ্ঠাপূর্ণ হবে না যখন রওয়ানা হওয়ার সময় হবে পূর্বেকার মতোই নানা রকম ছলছুতার আশ্রয় নেবে সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ হল যে তারা নিজেরাও যখন কোনো জিহাদে অংশগ্রহণের কথা বলবে তখন আপনি প্রকৃত বিষয়টি তাদেরকে বাতলে দিন যে তোমাদের কোনো কথা বা কাজে বিশ্বাস নেই তোমরা না যাবে জিহাদে না আমার পক্ষ হয়ে ইসলামের কোনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে অধিকাংশ তাফসীরবিদ বলেছেন যে এ হুকুমটি তাদের জন্য পার্থিব শাস্তি হিসেবে প্রবর্তন করা হয় যে সত্যিকারভাবে তারা কোনো জিহাদে অংশগ্রহণ করতে চাইলেও যেন তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া না হয় কুর্তুবি ইবনে কাসির আদওয়াবুল বায়ান অন্য আয়াতেও আল্লাহ তাআলা মুনাফিকদেরকে অনুরূপ ভালো কাজে অংশগ্রহণ করতে নিষেধ করেছেন আল্লাহ বলেন তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাবে তখন যারা পিছনে রয়ে গিয়েছিল তারা বলবে আমাদেরকে তোমাদের সঙ্গে যেতে দাও তারা আল্লাহর বাণী পরিবর্তন করতে চায় বলুন তোমরা কিছুতেই আমাদের সঙ্গী হতে পারবে না আল্লাহ আগেই এরূপ ঘোষণা করেছেন সূরা আল ফাতহ ১৫ কারণ তাদের এক অপরাধ অন্য অপরাধকে ডেকে এনেছে আল্লাহ অন্যত্র বলেন আর তারা যেমন প্রথমবারে তাতে ঈমান আনেনি তেমনি আমরা আমাদের অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ পাল্টে দেব এবং আমরা তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরপাক খাওয়া অবস্থায় ছেড়ে দেব সূরা আল আনআম ১১০